নানান রঙের হৃষ্টপুষ্ট এই মরুর দুম্বা ঘুরে বেড়াচ্ছে দেশেরই এক খামারে। আশপাশে শোরগোল থাকলেও এরা নিশ্চিন্তেই খাচ্ছে খাবার, কাটাচ্ছে অলস সময়। কোরবানির ঈদকে সামনে রেখে যখন গরু ছাগল নিয়ে ব্যস্ততা, তখনই সবার নজর কেড়েছে হান্নান সরকারের এই দুম্বার খামার। ব্যতিক্রমী এই খামারে লেগেই থাকছে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বাংলাদেশে অনেক ধরনের খামার রয়েছে, কিন্তু আমাদের খামারটা একদম ব্যতিক্রমী। আমাদের খামারটার প্রধান আকর্ষণ হলো দুম্বা। বিভিন্ন প্রজাতির দুম্বা রয়েছে, ডরপার রয়েছে, গারল রয়েছে এবং 12 থেকে 13 প্রজাতির ছাগল রয়েছে। আসলেও আমাদের দেখা যাচ্ছে ছাগল এবং দুম্বা অনেক রয়েছে এবং এর পাশাপাশি আমাদেরকে দেখে বাংলাদেশে অনেক নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। আর আমরা বিশেষ করে সারা বছর পরিশ্রম করে আমরা লালন পালন করে থাকি। এর পাশাপাশি অনেক বিক্রয় হয়, অনেক উদ্যোক্তারা এসে ক্রয় করে নিয়ে যায় এবং সবচেয়ে আনন্দদায়ক বিষয় হলো এই কোরবানির ঈদটা আসলে আমাদের দেখা যাচ্ছে ঈদের 20 থেকে 25 দিন আগে থেকে অনেক দর্শনার্থীর ভিড় হয়। অনেকেই ক্রয় করার জন্য আসে, অনেকে দেখার জন্য আসে। একসময় 2 থেকে 3টি ছাগল দিয়ে যাত্রা শুরু করলেও এখন নাটোরের গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া গ্রামে 32 বিঘা জমিতে বিশাল খামার গড়েছেন হান্নান সরকার। ভারত থেকে মাত্র 4টি দুম্বা এনে পালন শুরু করেন হান্নান। এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে 60-এ। এবার কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 30টি দুম্বা, যার জাত এবং আকার ভেদে দাম হাঁকানো হচ্ছে 1 থেকে 3 লাখ টাকা। আমি দীর্ঘদিন থেকে গরু ছাগল দুম্বা পালন করি আর কি। আর দুম্বাটা খুব ভালো, আমাদের দেশে পারফেক্ট একটা প্রাণী, যার কারণে এটা আমাদের পোষা পালন করা মানে খুব সুবিধা। এরা অসুখ বেশক হয় না, এরা গরু যা খাবার খায় একই খাবার খায়, বরঞ্চ একটা গরুর মোটামুটি 400-500 টাকা খরচা হয়, ওই খরচাতে 10টা দুম্বা পালন করা সম্ভব হয়। এই কারণে দেখা যাচ্ছে যে একটা দুম্বার বাচ্চা মোটামুটি 4 মাস 5 মাস বয়স হলে 90 থেকে 1,10,000 পর্যন্ত বিক্রি হয়। পিওর যে দুম্বাগুলা, যেমন পিওর বলতে পিওর টার্কিশ জাতের দুম্বা আছে, নাগরি দুম্বা আছে, আউসি দুম্বা আছে, হান্নি কুইন আছে দুম্বা অনেক কয় রকম জাত। তবে টার্কিশ জাতের দুম্বাটা সর্বোচ্চ ফাস্ট ভালো, এটা সর্বোচ্চ উঁচা এবং গোশ ওজন সব দিক দিয়ে বেশি হয়। আর আমার এখানে কুরবানি উপলক্ষে প্রতি বছর দুম্বা বিক্রি করি আমি। গত বছর প্রায় 80 পিস বিক্রি করেছি। এই বছর আমার টোটাল 60 পিস দুম্বা আছে, তার মধ্যে 35 পিসের মতো আপনার কুরবানি উপযোগী দুম্বা বিক্রি করার মতো আছে। দুম্বা ছাড়াও খামারে রয়েছে 14 প্রজাতির ছাগল, গরু এবং গাড়ল। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে খড়, ভুসি এবং 6.5 বিঘা জমির তাজা ঘাস খাইয়ে গড়ে তোলা এই খামারে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে 23 জন শ্রমিকের। 8-10 বছর এখানে কাজ করি, তখন ছাগল ছিল, গরু ছিল, মহিষ ছিল। এখন এই মোটামুটি 10-8 বছর আগে মামা প্রথম দুম্বা যখন আনি, তখন থেকে আমরাও কখনো এখানে দেখিনি এই দুম্বাগুলো। কিন্তু টিভিতে দেখেছি, মানুষের মুখে শুনেছি, কিন্তু যখন আমাদের খামারে দুম্বাগুলো আসলো দেখে আমরা খুব আনন্দিত এগুলোতে। তারপর মনে করেন যে এগুলো খাওয়ানো, পরিচর্যা করা, লোম কাটা, গোসল করে দেওয়া, এগুলো তো খুব ভালো লাগে আমাদের। কিন্তু আমরা কখনো দেখিনি, হঠাৎ করে জিনিস প্রাণী যেগুলো দেখি আমাদের খুবই ভালো লাগে। তারপর বিভিন্ন জেলা থেকে লোকজন আসে এগুলো দেখতে বা কিনতে। আর বিশেষ করে এখন সামনে কুরবানিতে এখন আর একটু কাজের চাপ বেশি, বিভিন্ন লোকজন আসে কুরবানি নেওয়ার জন্য। অলরেডি আমাদের কিছু অর্ডারও হয়ে গেছে। এছাড়া হান্নানের সাফল্য দেখে অনেকেই উদ্বুদ্ধ হয়ে করছেন দুম্বা পালন। দুম্বার খামার দেখে নতুন নতুন অনেক উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে আমাদের প্রতিনিয়ত। এখানে গরু লালন পালন এবং দুম্বা লালন পালন অনেকটা পার্থক্য, কারণ গরুর খাবার খরচটা যদি একটু বেশি আর দুম্বা খাদ্য খরচটা একেবারে কম, রোগ বালাইও কম। এ কারণে নতুন নতুন উদ্যোক্তারা বর্তমানে এই দুম্বার উপরে খামার করার চেষ্টা চলছে। বাংলাদেশের আবহাওয়া দুম্বা পালনে সম্ভাবনাময় জানিয়ে খামারিদের সব ধরনের কারিগরি সহায়তা দেবার আশ্বাস দিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সেলিম উদ্দিন। দুম্বার সম্ভাবনা আসলে আমাদের দুম্বা তো গ্রীষ্মপ্রধান দেশের প্রাণী। আমাদের দেশেও গরমের পরিমাণ বাড়ছে, এখানে তো কোনো অসুবিধা নেই, দুম্বা পালা যেতেই পারে এবং যে কোনো ব্যক্তি দুম্বা পালন করতে পারবে, এরকম আবহাওয়া আমাদের দেশে রয়েছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।